রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো গুজিয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে কড়াইয়ে 1 বাটি গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন উষ্ণ গরম আছে। আমি গ্যাসের উনুনটা এখন জ্বালবো না। এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব ভালো করে। পুরোটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমি এখানে 4টে এলাচ শিলনোড়াতে গুঁড়িয়ে রেখেছি, দিয়ে দেব। আবার ভালো করে গুলিয়ে নেব। এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি। আপনারা প্রয়োজন মতো চিনি দেবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে। এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। ভালো করে গুলিয়ে নেব। এইবার 1 চামচ ঘি দিয়ে দেব। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসের উনুনটা জ্বেলে দেব। এইভাবে বারে বারে খুন্তিয়ে করে নেড়ে নেড়ে দুধটাকে অনেক শুকনো করে নেব। দুধটাকে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে অনেক ঘন করে নেব। আর বারে বারে খুন্তি এইভাবে বুলাতে থাকবো, যাতে নিচেতে না বসে যায়। অনেকটা ঘন হয়ে গিয়েছে, এখনো ঘন করে নিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। এইভাবে খুন্তিয়ে করে নাড়তেই থাকবো। যখন দেখবো একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে, তখন বুঝবো যে হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে যখন দেখবেন এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে, তখন দেখবেন ডোটা হয়ে গিয়েছে। এইবার নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এইরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এইবার কড়াই থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে অল্প গরম রাখতে হবে, নইলে এই সন্দেশটা বানানো যাবে না। প্রথমে একটু হাতের মধ্যে ঘি ভালো করে মেখে নিলাম। এবার অল্প করে নাড়ুর মতো করে পাকিয়ে নেব। এইভাবে পাকিয়ে নিয়েছি। এইবার লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি। এইবার দুধারটা এইভাবে মুড়ে নেব। আঙুলে করে এইভাবে একটু চেপে দেব। হয়ে গেল একটা ভুজিয়া বানানো। করে একটু জল দিচ্ছি। দেখুন
বন্ধুরা এইটা অনেক নরম, এখন কিছুক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাবে একদম। দুপাশের মুখটা এরকম করে মুড়ে হালকা করে চেপে দিতে হবে এইভাবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর লাইক ও শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। পাশে থাকবেন।